গতকাল পাকিস্তানের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আমার মনে হয় সর্বোচ্চ কমেন্ট আসছে আমার স্ট্যাটাসে। এটা মানে আমার মাথায় ধরে না। ন্যূনতম 1971 সালের ইতিহাস যারা একটুখানি পড়েছে অথবা জানার চেষ্টা করছে, তারা সজ্ঞানে পাকিস্তানের পক্ষে কোনো রকম কথা বলতে পারে কিনা, বা এটা পাকিস্তানের বিপক্ষে যাওয়া মানেই তো ভারতীয় প্রেমী না, সেটা ভিন্ন বিষয়। সেটা তাদের সাথে এদের কি সম্পর্কিত? আমি পাকিস্তানের বিপক্ষে কথা বলা মানেই আমি ভারত প্রেমী হয়ে যাব? আপনাদের ছোট্ট একটা ইতিহাস বলি। আমাদের ঢাকা কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই ঢাকা কেন্দ্রিক মুক্তিযুদ্ধে সর্বশেষ স্বাধীন হয়েছিল মিরপুরের এই এলাকাটি, এবং যেটির সবচেয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে মিরপুর সরকারি বাংলা কলেজকে কেন্দ্র করে, এবং এটা ছিল পাকিস্তানের বাচ্চাদের ক্যাম্প। আর এই শুয়ারের বাচ্চাদের ক্যাম্পে আমাদের দেশেরই আলবদর, রাজাকার, আল শামস সর্বোচ্চ ইনফরমাগিরি করছে। এতটা কঠোর, বিহারি সহ এতটা কঠোর ছিল যে এই কেন্দ্রটা স্বাধীন হয়েছে সবার শেষে। এবং ইতিহাসে আসছে এখানে শুধু নারীদেরকে আটকে রাখার জন্য আলাদা রুম ছিল, যেখানে পাকিস্তানিরা সেনাদের ইচ্ছা মতো তাদেরকে ব্যবহার করত। স্বাধীনতা যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হয়েছে, এখান থেকে যখন তাদের উদ্ধার করা হয়েছে, তখন তাদের ভিতরে অধিকাংশই গর্ভবতী ছিল, এবং সেটা মোটামুটি দৃষ্টিতে আসে এইরকম ভাবে তারা বের হয়েছিল গর্ভবতী নারীদের মতো। বাংলা কলেজের আশেপাশে খালে এদিকে সেদিকে এত বেশি অজস্র লাশ পড়েছিল, দুর্গন্ধে ওই এলাকার মানুষ বেশ কিছুদিন আশপাশ দিয়ে ফিরতে পারে না। এটা শোনার পরে এরকম একটা ইতিহাস, তো একটা ইতিহাস বললাম, একটা ছোট্ট এরকম ইতিহাস শোনার পরে বাংলাদেশে জন্মগত কোনো বাঙালি, কোনো নাগরিক পাকিস্তানের পক্ষে একটা কথা কি বলতে পারে ভাই? কোনোদিন কি পাকিস্তানের প্রতি মায়া প্রেম আসে? আমার আসে না, এবং আসে না তাই বলে আমি ভারত প্রেমীও না। আমি পাকিস্তানকে ঘৃণা করি মনে প্রাণ।